গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, ইন্ট্রোটা পরে নিচ্ছি, কিন্তু এর আগে ভিডিও হয়ে গেছে। মানে গাইস, আমাদের কালী পুজো হচ্ছিলো, তার একটা ভিডিও ছিল। মানে ব্লগ ভিডিও বানিয়েছি, কিন্তু ঠিকমতো হয়নি, যেহেতু সব দায়িত্ব আমার করেছিল তাই। তো তোমরা ভিডিওটা এনজয় করো। তো ইন্ট্রো পরে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো গাইস, যেহেতু বললাম যে ভিডিও করেছি একটা, তো গাইস দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল, মানে আমাদের বাকুলে পুরো প্যান্ডেল কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, এদিকে দেখছো ঠাকুর, এদিকে বাড়িতে প্রচুর লোক দেখতে পাচ্ছ চারদিকে। আর এখানে বক্সের মেশিন লাগানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছ দিদি, জামাইবু, তারপরে আমার একটা বন্ধু সুশীলদা, সবাই দাঁড়িয়ে আছে, মামার ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে, জামাইবারে সবাই। তো দেখতে পাচ্ছ বাইরেটা কত সুন্দর সাজিয়েছি। তো গাইস, তারপরে দেখতে পাচ্ছ মানে সবাই রেডি হয়ে গিয়েছিল। দিদি মানে আমার মেসোমশাই মানে ভ্যান চালাচ্ছিল, ওই যে দেখতে পাচ্ছ সামনে। মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। দেখতে পাচ্ছ বাচ্চারা ছিল, আমি ছিলাম, পেছনে জেঠু আরে অনেকেই ছিল। ওটা হচ্ছে আমার পাশেরটা হচ্ছে আমার মামার ছেলে, অনেকেই ছিল, সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আনতে চলে এসেছি, ভ্যানে ঠাকুর তোলা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা রাস্তার ধারে বোম ফাটিয়ে নিলাম, ঠাকুরটা ভ্যানে তুলে। আর গাইস, এখানে একটা বোম ফাটা নিয়ে ঝামেলা হয়ে গেছিলো। ওইদিকে দেখতে পাচ্ছ যে দোকানটা আছে না, ওখানে একটা মহিলা খুব উল্টোপাল্টা বলছিল। এটা ভিডিও আছে, মানে ভয়েস আছে, আমি ভয়েসটা দিইনি, থাক লোকের ব্যাপার, লোকের কাছেই থাক, তাই আর দিইনি, আমি ঝামেলা চাই না। তো তাই তারপরে দেখতে পাচ্ছ বাড়িতে এসে গেছি। তো এটা একটা নতুন ধরনের সেল ছিল, যে একটা লোহার পাইপের ভিতরে সেলটা, মানে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছি আমি ঘড়িতে ছুটে পালিয়েছি, এবার সেলটা দেখো কিরকম উপরে উঠে ফাটে। তো গাইস, তারপরে দেখতে পাচ্ছি এদিকে ঠাকুর মণ্ডপে ঠাকুর বসে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে। আর ওখানে দেখতে পাচ্ছি আমার দিদি, আর এখানে হচ্ছে আমার বর্তার বউ, মানে বৌদি। আর এদিকে দিদির ননদ বসেছিল, মানে এইটা একটা দিদি, আর এখানে ভাগ্নি। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ি ঘর সব লোক আছে ভিতরে। তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘর ডুবাতে। তো দেখতে পাচ্ছ এখানে তাড়াহুড়ো করে মানে ভিডিওটা ক্লিপ নিচ্ছিলাম, কারণ গিয়ে আমাকে আবার হচ্ছে ধুতি পরে পুজোয় বসতে হবে, তাই ঘর ডুবিয়ে গিয়ে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক লোক এসেছিলো, সবাই এসেছিল, বাজনা করে এসেছিলাম এখানে। তাই এখানে অনেক আনন্দ হয়েছে। দেখতে পাচ্ছ বামুন ঠাকুর ওখানে ঘরে জল টল তুলে নিল আর কি। এখানে দুটো বামুন ছিল নিচে এখানে। তারপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ধুতি পরে। তো এই ধুতি পরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গাছ ফাটানোর আগে গাছটা পুজো করে নিল, আর সেই সিঁদুরটা সবাইকে একবার করে পরিয়ে দিলাম আমি। তারপরে দেখতে পাচ্ছ গাছে আগুন দিয়ে সরে এলাম। তো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি মানে কেমন ধরে গেল গাছটা, দেখতে খুব ভালো লাগছে। গাছটা মানে যে ধরে গেছে, আর গাছটা মানে একটাই গাছ ছিল, এমনি বাকি সব আতশবাজি ছিল, আকাশবাজি ছিল, সেল টেল অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছ। তো গাছটা কালারিং হচ্ছে, খুব সুন্দর গাছ, মানে গাছের আওয়াজও খুব ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল মানে সামনে থেকে। তো তোমরা হয়তো মানে ক্যামেরায় দেখছো, তাই আমরা যখন সামনেতে দেখেছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ বোম ফাটা স্টার্ট হয়ে গেছে, আমার ক্যামেরাম্যান এখানে চমকে গিয়েছিল, তাই মানে ক্যামেরাটা লড়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ এক এক করে সব বোম ফেটে যাচ্ছে। তো গাইস, আবার দেখতে পাচ্ছ সেই লোহার পাইপের সেল আর একটা ফাটিয়ে নিলাম, কিন্তু এখানটাতে একটু গড়বড় হয়ে গেছিলো। আমার যে ক্যামেরাম্যান সে একটু ক্যামেরাটা করতে ভুল করেছিল, মানে উপর দিকে তোলে নেই আর কি, ঠিক মতো হাফটা দেখা গেছে দেখতে পাচ্ছ। তারপরে ফাটে যাওয়ার পর দেখা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি ঠাকুর পূজায় বসে পড়েছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমি, আমার পাশে মা, তারপরে দিদি, ঠাকুর সম্প্রদান করছিলাম আমি। তারপরে দেখতে পাচ্ছি এদিকে সব লোকজন বসেছিল, এখানে আমার ভাগ্নি, বৌদি, ওখানে সে আমার একটা বন্ধু, মানে দাদা হিসাবে, এখানে দিদি, ওখানে মাসি, সবাই বসেছিল, পুজো হচ্ছিলো, পুজো দেখছিল। এখানে দেখতে হচ্ছে বাজনাওয়ালা মানে ছেলে আর কি, বাচ্চা একটা ছেলে এসেছিল। তো দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে, আমি সব মানে সোপে টোপে মানে কাজ সেরে তারপর উঠেছিলাম একবার। তারপরে দেখতে পাচ্ছি প্রণাম করে নিলাম মায়ের কাছে, যে আবার যেন পরের বছর করতে পারি, এইটা চাইছিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি উঠে মানে দেখতে পাচ্ছ ঠাকুর মণ্ডপটা কেমন লাগছে সেটা একবার দেখালাম ঠিক করে। আর এখানে দেখতে পাচ্ছ মা বসে আছে, মানে এই সময় হচ্ছে মানে আমি যাতে খেতে পারি তেমন একটা মানে হচ্ছিল আর কি, মানে আমাকে যাতে না লাগে সেরকম। তারপরে দেখতে পাচ্ছি এখানে মানে 30 শটের সেল ফাটানো হলো।
দেখতেই পাচ্ছ পুরো আকাশ নীলে নীল। আর হ্যাঁ গাইজ, আমরা এমনভাবে ঘুম পাঠাচ্ছিলাম যে আমাদের পাড়ার লোক ঘুমাতে পারেনি আর কি। মানে সকালে উঠে বলছিল যে তোদের তো খুব টাকার বাজি পোড়ানো হয়েছে। খুব আনন্দ লাগে এইসব করতে আর কি। তারপর দেখতে পাচ্ছ হোম হচ্ছে এখানে, যাতে আমাদের শান্তি কামনা হিসাবে হোম হচ্ছে। দেখতে পাচ্ছ বামুন হোম করছে, খুব সুন্দর এখানে করেছিল। আমি যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি হয়তো তাই অনেকটা বোঝা যায় না, কিন্তু তাই মানে খুব সুন্দর লাগছিল হোমটা দেখতে। অনেক লোক বসেছিল ধারে, তাই টাইম ওটা তো দেখায়নি। তাই আর কি দেখতে পাচ্ছ অনেকগুলো কাঠ করানো হয়েছে, মিনিমাম 5 থেকে 6 কিলোর ওপরে কাঠ করানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি। উঠেই মানে কি ঠাকুর দেওয়াতে মানে আমরা যাব হচ্ছে তোমার দামনতলা। দেখতে পাচ্ছ ওই গাড়িতে লোকজন আছে, এই গাড়িতে আমি ওইদিকে জায়গায় আছে। তো দেখতে পাচ্ছ পিক আপ ভ্যানের বক্স চালাতে চালাতে যাচ্ছি একবারে সকালবেলায়, আমি আর আমার মামার ছেলে। দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ওরা আসছে একটা গাড়িতে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমার দিদি আর মানে দুটো দিদি আর কি, দুজনে মিলে ফুসফুস করছিল যে এরকম। আমি ভিডিও বানাতে দিয়েছি, দুজনে মিলে এইসব ফুসফুস করে বলছিল যে ভাই পরে দেখতে পাবে এরকম। আর এখানে দেখতে পাচ্ছ বুবাইদা আর ওখানে সুশীলদা সবাই দাঁড়িয়ে আছে, মানে সবাই আনন্দ করছে যে যার নিজের মতো। আমি তো সেদিকে নাচছিলাম দেখতে পাচ্ছ। তারপরে ঠাকুর হচ্ছে এবারে জলে নামানো হচ্ছে। তো এখানে আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি খালি গায়ে আছি, অনেকেই খালি গায়ে আছে, কিছু মনে করো না। আর আমার দেখতে পাচ্ছ ভাগ্নি ছুটে আসছে ওই দিক দিয়ে। তো দেখতে পাচ্ছ এক এক করে লেবে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানে আর কিছু বলছি না আমি। খুব খারাপ লাগছিল এইটা, মানে মা আসছে, খুব আনন্দ ছিল, আবার চলে যাচ্ছে, খুব খারাপ লাগছিল। তো তোমরা গাইস, তারপরে দেখতে পাচ্ছ আমরা একে একে উঠে আসছিলাম। তো গাইস আর কি ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব। তো চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে।